দুই মা যখন আমার কাছে আছে দুজনকে নিয়ে বেরোবো না বলো, তাই কখনো হয়? তো দুজনকে তো আজকে আমার কাছে আছে শনিবার থেকে ধরো, আর আমার মা এসেছে রবিবার থেকে। তো শনিবার দিন মা আমার শাশুড়ি এসেছিলো দুপুরবেলার দিকে। তো তারপরে আর রবিবার দিন বেরোনো হয়নি। তো রবিবার দিন আমার যেহেতু আক্কেল দাঁতের অপারেশানটা ছিল, আর আমার মা রবিবার দিন দুপুর ওই বিকেলবেলার দিকে ঢুকেছে, তো ওই জন্য আর বেরোনো হয়নি। তারপরে সোমবার দিন ওনাদেরকে বললাম চলো একটু বেরিয়ে আসি। তো সোমবার দিন যদিও বেরিয়েছিল, কিন্তু এতটাই গরম ছিল দুজনেই হাঁপিয়ে উঠছিল, সেই জন্য আর সোমবার দিন সেরকম কোথাও ওরা ঘুরতে যায়নি। রেডি ফেডি হয়েছিল, বাইরে বেরিয়েছিল, কিন্তু ঘুরতে যাওয়া কমপ্লিট হলো না। তারপরে মঙ্গলবার দিন বললাম, এতটাই গরম ছিল সত্যি, তখন বেরোনোর একদমই উপায় ছিল না, মানে গিয়ে শান্তি পাবে না। তাই ওনারা বারবার চাইছিল যে ঘরেই থাকি, ফ্যানের তলায় থাকি, হ্যাঁ নাতিকে নিয়ে খেলা করি, এটাই বরঞ্চ বেস্ট হবে। তো আমি সেটাই সাই দিয়েছিলাম যে চলো তাহলে তোমরা বাড়িতেই থাকো, অসুবিধা নেই। তো বাড়িতেই গল্প আড্ডা খাওয়া দাওয়া এইসবই হচ্ছিলো। তারপরে হঠাৎ করেই মনে হলো যে এতদিন আছো আর কোথাও যাবে না, চলো তোমাদেরকে নিয়ে ঘুরে। কিন্তু ওনারা কিছুতেই রাজি নয় কোথাও ঘুরতে যাওয়ার জন্য। যাই হোক, হঠাৎ করেই আমি দুপুরবেলা একদিন বললাম, মানে গত পরশু দিনই আর কি, আমি বললাম চলো ছোটো মাসির বাড়ি থেকে ঘুরে আসি। অ্যাকচুয়ালি আমার মানে ছোটো মাসি শাশুড়ির বাড়ি থেকে। তো আমি মাকে বললাম যে মাসিকে ডেকে নাও এখানে, না হলে একসাথে তোমরাও একটু গল্প আড্ডা করতে পারবে। তখন মা বললো যে মাসিকে ডেকেছিলাম, মাসিও ওই একই কথা বলছে, এত গরম যাবো না রে। আচ্ছা, ভিডিওর মধ্যে একটা জিনিস দেখো, আমরা এই দ্বিতীয় ব্রিজ দিয়ে যাচ্ছিলাম, কিন্তু এত পরিমাণে কালো মেঘ, যেন সেদিন বৃষ্টিও হচ্ছিলো, তোমরা বুঝতেই পারছো রাস্তা দেখে, কিন্তু এত পরিমাণে কালো মেঘ আমরা সত্যি এত সামনে থেকে কখনো দেখিনি। তোমরা এটা আমি লাস্টে বলবো যে মানে এইটা কেন, ওই ব্যাপারটা কালো মেঘটা কী বৃত্তান্ত। মানে আমরা দার্জিলিং, সিকিম, মানালি সব জায়গায় গেছি, সিমলা, এরকম মেঘ মানে এভাবে কলকাতার বুকে এভাবে কাছে, মানে মানে একদম অসম্ভব ব্যাপার এরকম একটা। তো বারবার ধরে আমি ভিডিও করছি যে এরকম কালো মেঘ এত কাছে, সবাই দেখছে বারবার ধরে, মারাও বলছে যে এটা সত্যি, তো এটা কী ব্যাপার। তারপরে বেশ কিছুক্ষণ যাওয়ার পরে এটা উদ্ধার হলো যে এটা অ্যাকচুয়ালি কী, কিন্তু তখন উদ্ধার হয়নি। আমি পরের দিন এটা বসে বসে ভাবলাম যে এটা হচ্ছে ওইটারই ধোয়া। অ্যাকচুয়ালি তোমরা গত পরশু দিন দেখতে একটা বিভিন্ন নিউজ চ্যানেলে দিচ্ছে যে ওই কোর্টে, আলিপুর কোর্টে হচ্ছে আগুন লেগে গেছে, দাউ দাউ করে জ্বলছে, সেটারই ধোঁয়াটা এত পরিমাণে হয়েছে যে এভাবে পুরো স্টে করে গেছে, দেখো এত দূর অবধি এসছে। তো যাই হোক, এটা তোমাদেরকে মানে ভিডিওটা যেহেতু করেছি তাই তোমাদেরকে শেয়ার করলাম, বললাম। তো তারপরে দুপুরবেলা হঠাৎ করেই মাদেরকে বললাম, যেখানে গল্পটা ছিল সেখান থেকে আবার শুরু করছি। তো যে মাদেরকে বললাম চলো তাহলে ছোটো মাসিদের ঘর থেকে ঘুরে আসি। তো আমার মাও রাজি হয়ে গেল, আর শাশুড়ি মাও রাজি হলো, বললো চল তাহলে, বোনের বাড়ি যাবে, রাজি কি আর হবে না বলো। তো রাজি হয়ে গেল, দিয়ে সবাইকে নিয়ে ওই 4:30, আমাদের বেরোনোর কথা ছিল 4টা নাগাদ। তো রেডি হতে, হানো করতে, ছেলেকে রেডি করতে তো টাইম ভীষণ লাগে। তো এই করতে করতে 5টা, 5:30 নাগাদ বেরোলাম, একদম ক্যাব করে নিলাম। ক্যাবে করে, দেখতেই পাচ্ছ ক্যাবে করেই যাচ্ছি এখনও অবধি। তো ক্যাবে করে একদম চলে গেলাম ছোটো মাসির বাড়ি। ছোটো মাসির বাড়িটা হচ্ছে বাঘা যতীনে, আর ওইখানেই আবার আমার মা যে গুরুদেবের ভক্ত আর কি, রাম ঠাকুর, সে রাম ঠাকুরের আশ্রমও আছে। তো মাকে বললাম চলো তোমাকে ওইটাও একদম ঘুরিয়ে দেবো, এই বলে দুজনকেই নিয়ে যাওয়া, মানে দুজনেরই কাজ হয়ে যাবে, দুজনেরই ভালো লাগবে। তো সেই বুঝে বেরিয়ে যাওয়া। আর তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে যে আমি মানে জাস্ট এভাবে ধোঁয়াটা দেখছিলাম, যেহেতু মানে এত পরিমাণে মেঘ, এটা কিন্তু তখনও আমরা জানতাম না ধোঁয়া টাইপের, এটা আমি মেঘই ভেবেছিলাম, মানে সবাই এরকমই ভাবছি আমরা। তো হঠাৎ করে রাস্তা দিয়ে যেতে যেতে মানে ওই দাউ দাউ করে একটা বিল্ডিংয়ে আগুন জ্বলছে, এটা মানে চোখে পড়লো। সেটা আমার ভিডিওতে, মানে আমার, তোমরা এই ভিডিওতে দেখতেই পাবে, একটু খানিকের জন্য ক্যাপচার করতে পেরেছি, পুরোটা না। আর মিশুক কিন্তু এদিকে বেশ সুন্দর এনজয় করতে করতে যাচ্ছে। ও কিন্তু বাড়িতে একটু ঘুমিয়ে পড়েছিল, তারপরে ওকে তুলে, হঠাৎ নিজেই উঠে গেছে সরি, তারপরে ওকে রেডি ফেডি করে নিয়ে এসেছি। ভাবলাম গাড়িতে যাবে হয়তো ঘুমিয়ে পড়বে, কিন্তু এক ফোঁটা চোখের পাতা দেখো পলক ফেলছেই না, পুরো দৃশ্যটা এনজয় করতে করতে এবং চুপ করে সব কিছু দেখতে দেখতে যাচ্ছে। আর ও কিন্তু ভীষণ পছন্দ করে, কোথাও গেলে সব কিছুটা ও ভীষণ ভালোভাবে নোটিস করে, জানো তো। তো যাই হোক, এভাবে গোটা রাস্তাটা ও সুন্দরভাবে দেখতে দেখতে যাচ্ছে, আমাদেরও খুব ভালো লাগছে। কলকাতাতে গাড়ি করে ঘুরতে ভীষণ ভালো লাগে আমার, মানে সব কিছুটা দেখতে দেখতে বেশ ভালো লাগে, বেশ মোটামুটি। এখন তো ওই দেখো, বলতে না বলতে ওই দেখো আগুন জ্বলছে, এই ধোঁয়াটাই দেখেছো তো কীভাবে ধোঁয়াটা, এই ধোঁয়াটাই সারা জায়গাতে মানে একদম ছড়িয়ে গেছে। আর ওটাকেই আমরা ভাবছিলাম পুরো মেঘ বা হানো তেনো। এটা কিন্তু যখন ভিডিওটা করি তখন কিন্তু মাথায় আসেনি, বা যখন দৃশ্যটা দেখি তখনও কিন্তু আমাদের মাথায় আসেনি। এটা আমি পরের দিন যখন ফেসবুকে দেখছি যে এভাবে ধোঁয়া উঠছে বা ভিডিও, মানে আগুন জ্বলছে, নিউজ হচ্ছে,
তখন আমার মাথায় এলো যে তাহলে সেদিন যে আমি ভিডিওটা করছিলাম মেঘ ভেবে, ওটা তাহলে কোনো মতেই মেঘ নয়, ওটা পুরোটাই ওই যে আগুন জ্বলছিল এতটা পরিমাণে দাও দাও করে, সেটারই ধোঁয়াটা এভাবে ছড়িয়ে গেছে। তো যাই হোক, এভাবেই আমরা আমাদের গন্তব্যস্থলে প্রায় পৌঁছে গেছি। আর পরের পার্টে তোমাদের কাছে আসবে যে আমরা এই যে আশ্রমটায় গেলাম, এটা এই জিনিসটা চিনতে পারছো নিশ্চয়ই, আমি কোথাকার ভিডিওগুলো করছি, এখন ভীষণ ট্রেন্ডিং চলছে সব জায়গায়, তা আমিও আমার ব্লগে